আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন আরেকটি ক্লাসে। আমরা ধারাবাহিক শিখছিলাম ইউটিউব মার্কেটিং এর প্রথম ক্লাসটা আমরা সম্পূর্ণ করেছি এবং সেই ক্লাসের মধ্যে কিভাবে ক্যানভা দিয়ে ডিজাইন করতে হয়, কিভাবে এআই টুল চ্যাটজিপিটির সাহায্য নিতে হয় এবং চ্যাটজিপিটির মাধ্যমে কত সহজে কন্টেন্ট, ডেসক্রিপশন, টাইটেল বিভিন্ন বিষয়গুলো খুব সহজে করা যায় সে বিষয়গুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা গত ক্লাসের যে বাকি টপিকটুকু যেটা আমরা শেষ করতে পারিনি সময় স্বল্পতার কারণে, সেইখান থেকে আমরা শুরু করব এবং পরবর্তী ধাপে আমরা যাব। তো যারা জয়েন করেছেন সবাইকে থ্যাঙ্কস এবং আশা রাখি শেষ পর্যন্ত আপনারা সবাই থাকবেন। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাচ্ছি আমাদের ইডিএম 6 ব্যাচের আদিকা আপুর ক্রোম ব্রাউজারে। এখানে গিয়ে আমরা ইউটিউব লিখব। এইটা আগে ছিল না, এটা মোটামুটি বছরখানেকের আপডেট। মানে আপনি যখন অভ্যস্ত হবেন এই জিমেইলের আন্ডারে, যখন আপনি ইউটিউবে ভিডিও দেখা শুরু করবেন, তখন ইউটিউব বুঝবে যে আসলে কি টাইপের ভিডিও ইউ উইল লাভ, ঠিক আছে, আপনি পছন্দ করেন, তখন ওই রিলেটেড ভিডিও এখানে আপনাকে সাজেস্ট করবে, ওই টাইপের ভিডিও আপনাকে এখানে সাজেস্ট করবে। তো এখন যেহেতু আমরা এটা থেকে কোনো ভিডিও দেখি নাই, সেই ক্ষেত্রে আমাদের এখানে কোনো সাজেস্ট নাই। এই যে পার্টের মধ্যে আছি, এই পার্টটাকে বলা হয় ফ্রন্ট পার্ট। মানে কি, যেটা কমন সবার জন্য, যে ইয়াটা ইউটিউব অল টাইপ অফ অডিয়েন্সের জন্য এই youtube.com। যখন ইউটিউবে আপনি একজন ক্রিয়েটর হিসেবে কাজ করবেন, মার্কেটার হিসেবে কাজ করবেন, তখন আমাদেরকে কি করতে হবে, এর ব্যাকএন্ডে যেতে হবে। ব্যাকএন্ডে যাওয়ার দুইটা নিয়ম, একটা হলো ভিউ ইউর চ্যানেল, এখান থেকেও যেতে পারবেন, ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করে যেতে পারবেন, অথবা আপনি নতুন আরেকটা ট্যাব নিয়ে studio.youtube.com লিখলেও আপনি ব্যাকএন্ডে প্রবেশ করতে পারবেন। সো আমরা এখান থেকে খুব সহজে ভিউ ইউর চ্যানেল এখানে আমরা ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে আমরা দেখলাম যে অলরেডি আতিকা আপু উনি ওনার এই ডিজাইনটা, ব্যানার, লোগো বা প্রোফাইল সব কিছু কমপ্লিট করেছেন। তো এখন পর্যন্ত এখানে কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝি, 1 মিনিট, এখান থেকে দেখি, এটা তো বড় করা যাচ্ছে না, মেবি দেখি তো, ওপেন এন ইমেজ নিউ ট্যাব। আচ্ছা, এই জিনিসগুলো যখন আপনারা করবেন তখন একটা বিষয়ে ফোকাস রাখবেন। দেখেন, ক্লাস করতে কিন্তু আসছে ইউটিউবে, আবার চলে যেতে হয় ডিজাইনে। তো এইটা হচ্ছে আমার একটা প্রবলেম। মানে আমি চাই আপনারা 100% পারফেক্ট থাকেন, এটা হলো আমার চাওয়া। অনেকের কাছে হয়তো পছন্দ হয় না। তো একটা শেপের মধ্যে আপনি থাকেন, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। যেমন আপনি এখানে লিখলেন যে আতিকা ইয়াসমিন, এটা কি? এটা হচ্ছে আপনার নাম, ধরে নিলাম যে আপনার বিজনেস নেম। তো বিজনেস নেমের নিচে যেটা থাকে, লার্ন অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ যে জিনিসটা আপনি, যে সেন্টেন্সটা আপনি রাখবেন, এটাকে দুইটা ওয়ার্ড ইউজ করা যায়। একটা হচ্ছে স্লোগান অথবা টাইটেল। তো স্লোগান অথবা টাইটেল কখনো নামের বাইরে আসে না। আপনি আজকে থেকে যত ধরনের, যত কোম্পানি, যত যা আছে, প্রফেশনালিজম, কর্পোরেটলি যেটা রুলস ডিজাইনের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার বিজনেস নেম অথবা সার্ভিস নেমের ভিতরে থাকবে হচ্ছে আপনার স্লোগান বা টাইটেল, একটা বিষয়। দ্বিতীয়ত বিষয়, একটা জিনিস খেয়াল করেন যে এই পাশের শেপটা একদম কানায় কানায় লেগে গেছে, মানে একটু স্পেসের পরে এফ শুরুটা হয়েছে। আবার এই পাশে একটু বেশি স্পেস, একটু বেশি জায়গা, মানে ইয়েলো কালারটা একটু বেশি ব্যাকএন্ডে যেটা আছে। আবার এইটা খেয়াল করেন যে এটা নাই বললেই চলে, একদম ফিট, এটাও একদম ফিট। তো এটা যদি আর একটু একটু সরায় দেওয়া যেত তাহলে অনেকটা ভালো হইতো। এখন বলতে পারেন যে ভাই এটা আমি ডিরেক্ট এলিমেন্টস থেকে নিয়েছি, তো এটা না নিয়ে আপনি আরেকটা নেন। সো ওকে। তো আবার একটা জিনিস খেয়াল করেন, সবগুলো আপনার ক্যাপিটাল লেটার, কি দরকার ছিল এইটুকু শুধু স্মল দিয়ে অ্যাড করা? মানে এই ছোট ছোট জিনিস আপনাকে ঠিক করতে হবে। এরকম একজন ব্যানার ট্যানার রেখে আমাকে যদি বলে যে ভাই আমি একজন ইউটিউব এক্সপার্ট, ভিডিও এসইও করি,
আমাকে একটা জব দেন বা আমাকে একটা প্রজেক্ট দেন, আমি কখনো পারবো না। কারণ আপনার রুচি, আপনার চয়েস, আপনার ডিপ কত দূর পর্যন্ত সেটা আমার বোঝা শেষ। দ্যাটস মিন এই না যে আপনাকে আমি থ্রেট দিচ্ছি বা আপনারা অনেক কিছু জেনে গেছেন, আপনাদের তো শুরু কেবল। কিন্তু ধরে নেন যে আপনি এটার উপর দিয়ে ক্যারিয়ার 2 বছরের, তখন আমি এটা চিন্তা করছি কথাটা। হ্যাঁ, তো আমাদেরকে সবসময় ভালো চেষ্টা করতে হবে, একদিনে হবে না। আমি বলিনি যে কেন হয়নি, এই কোশ্চেনটা একবারও করিনি, আমি বলছি যে করতে হবে। যখন বলবো যে কেন হলো না, তার মানে কি খেয়ে না খেয়ে সারাদিন এই ডিজাইনের উপর থাকতে হবে। কিন্তু ডিজাইনার না তো আপনি, আপনি হলেন ডিজিটাল মার্কেটার, নট গ্রাফিক ডিজাইনার। তো ভুল ত্রুটি থাকবে, কিন্তু কোথায় কোথায় ভুল করা যাবে না সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। দ্যাটস ইট। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সো আমরা এখানে আসলাম। এখানে আসলে এই যে কাস্টমাইজ চ্যানেল এই অপশনটাতে আমাদের কিছু কাজ বাকি ছিল, সেখানে আমরা যাচ্ছি। আমরা কি করেছিলাম যে হ্যান্ডেলটা করি নাই, এটা হ্যান্ডেলটা করে নিন। যদি মনে করেন এটা প্র্যাকটিস পারপাস এখানে থাকবে, আপনি নতুন আরেকটা চ্যানেল ক্রিয়েট করবেন আপনার জন্য, সেটা আপনি করে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো দেখেন এইগুলো আসলে খুব পারফেক্ট না। যখন আমরা পারফেক্টলি করব, তখন আমাদের কি করতে হবে, প্রত্যেকটা লাইন ধরে 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 লিখতে হবে, প্রত্যেকটা সেন্টেন্স আমাকে সুন্দর করে সাজাইতে হবে। কোনো কথা এদিক সেদিক হওয়া যাবে না, হওয়াটা ঠিক না। যেমন আমি একটা জিনিস দেখাই, এখানে যা লিখলো সেই জিনিসটাই ওইভাবে লিখে দিলাম না ভাই, এখানে আমি একবার লিখে পেয়েছি, সেটা আমি এখানে কপি পেস্ট করে দিয়েছি। আপনাকে কি করতে হবে, আপনি যদি চ্যানেলের প্রতি সিরিয়াস হন, তখন প্রত্যেকটা, যদি ইংলিশ না বুঝে, ইংলিশ যদি না বুঝেন, প্রত্যেকটা সেন্টেন্স আপনি বাংলা করবেন, প্রত্যেকটা সেন্টেন্স আপনি বাংলা করবেন। কিভাবে করবেন, যেন এটা কিন্তু বাংলা আসছে না, বুঝছেন, সব ইজি। এটা ধরেন ইংলিশ আপনি বুঝেন না, মার্ক করলেন, বাংলা হইল না, এখান থেকে গিয়ে গুগল ট্রান্সলেটে যেতে হবে। এই একটা মানে অপশন। আর একটা অপশন হচ্ছে এই যে এক্সটেনশন গুগল, এটা রাইট বাটন ক্লিক করবেন, অপশনে যাবেন, এখানে ইংলিশে গিয়ে এখানে বাংলা দিবেন। কোথায় বাংলা, বেঙ্গলি, ইমিডিয়েটলি সেভ। এখন আপনি এখানে গিয়ে যদি এটা মার্ক করেন, এই যে বাংলা চলে আসলে, এই ছবিটি আপনার চ্যানেলের উপরের দিকে প্রদর্শিত হবে। সো এইভাবে আপনারা প্রত্যেকটা লাইনের বাংলা পড়ার চেষ্টা করবেন, যে ঠিক আছে কিনা, আমি যা বুঝাইছি সেই জিনিসটা আমি পেয়েছি কিনা, এইভাবে করবেন। এই কথা কিন্তু বারবার বলবো না, সবখানে, একখানে বলতে গিয়ে 10 মিনিট শেষ। এই লিঙ্কগুলো, কার্যকরী লিঙ্কগুলো আপনারা দিবেন। আমি 2টা দিয়েছি দেখে 2টা দিবেন না, আপনি যে যে জায়গায় অ্যাক্টিভ সেই লিঙ্কগুলো এখানে রাখার চেষ্টা করবেন। আমি এখানে ইনফো রেখেছি, ডোমেন মেইল, তো আপনার তো ডোমেন মেইল নাই, আপনি কি রাখবেন, আপনি রাখবেন সুন্দর একটা মেইল। একজনের মেইলে দেখলাম যে জন্মসাল দেওয়া সাথে, কেন প্রয়োজন আছে জন্মসাল দেওয়া, মানে এরকম দেওয়া, ধরেন সাপোজ এমডি এই সেই দিয়ে মনে করেন যে 1999@gmail.com। এটা কেন, এটা মেইলে একটা সৌন্দর্য আছে না, যেন আমার মেইল দেখেন cmo.শুভ@gmail.com, শুভ.iot। আমার এই ইয়াতে প্রবলেম, মানে কিবোর্ডটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আরও আছে, যেমন মনে করেন যে শুভ.pc, এরকম। তারপরে মানে শর্ট একটা মেইল, যদি একটা মানুষকে যদি দেখে 6 বার চোখ বুলায় লিখে যদি তাকে করতে হয়, মানে টাইপ করতে হয়, মেইল সেন্ড করতে হয়, তাহলে হইলো কিছু? মেইল হবে কন্ট্যাক্ট মেইল, সবসময় ছোট। এটা এখন ছোট করবেন কিভাবে, আপনার যেভাবে খুশি সেভাবে করেন, কিন্তু একটা মিনিং রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? যেমন এটা হচ্ছে সিএমওতে কি, আমি যেটা মিনিং রাখছি, চিফ মার্কেটিং অফিসার। আইওটি কি, ইন্টারনেট অফ থিঙ্কিং। এই ধরনের থট থেকে আপনি মেইল ক্রিয়েট করলে তখন হবে। পিসি মানে কি, পিসি মানে যে কম্পিউটার, যেটা আর কি, মানে এটা আমি ওই পারপাসে ইউজ করি। আবার আমার ব্যাংকের জন্য আর একটা মেইল আছে, সেটা সুন্দর ছোট মেইল। কিন্তু অনেকেই দেখি এমডি থেকে শুরু করেন, এমএসটি থেকে শুরু করেন, এগুলো করেন না। কি করতে হবে,
সুন্দর একটা মেইল করতে হবে, মেইলটা অ্যাট্রাকটিভ হওয়া উচিত, ঠিক আছে। তারপর এখানে তো ওয়াটারমার্ক, এখন এখানে 3টা অপশন আছে। ডিসপ্লে টাইম, প্রদর্শনের সময়, মানে কখন এই জিনিসটা শো করবে। এন্ড অফ ভিডিও, কাস্টম স্টার্ট টাইম, যদি কাস্টম দিতে চান যে কখন থেকে শুরু করবে সেই একটা বিষয়। আর ইন্টার ভিডিও, দ্যাটস মিন কি শুরুর দিকে। এইটা যদি আপনার ক্লায়েন্টের কাজ হয় তখন তাকে আপনি জিজ্ঞেস করবেন যে হোয়াট ডু ইউ প্রিফার ফর ভিডিও ওয়াটারমার্ক। তখন যদি উনি না বুঝে তাকে তিনটা অপশন দিয়ে দিলেন যে হিয়ার হ্যাভ 3 অপশন। নাম্বার 1, এন্ড অফ ভিডিও, ভিডিও শেষে রাখতে চাও, কাস্টম শুরু করতে চাও, নাকি ইন্টার ভিডিও রাখতে চাও। এই জিনিসগুলো ক্লায়েন্টের সাথে ভাগাভাগি করে নেবেন, নিজের মতো করে নেবেন না। তখন ক্লায়েন্ট বুঝবে যে আপনি জানেন কিন্তু ক্লায়েন্টকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন। ওকে, মুভ করি, বেশি হলে আবার আপনাদের বিরক্ত লাগবে। আচ্ছা, এরপরে হলো সেটিংস। এই গতকালকে আমরা এখানে ছিলাম, এখানে এসে চলে গেছি। সেটিংস অপশন হচ্ছে জেনারেল, ডিফল্ট, ইউনিটস, ইউএস ডলার। কোশ্চেন থাকতে পারে আমরা বাঙালি কোনটা দিব, আপনি ইউএস ডলার দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। যে কারেন্সি দেবেন সেই কারেন্সি হিসেবে চার্জ করবে অথবা পে আউট হবে, যে কোনো একটা। চ্যানেল, চ্যানেলে 3টা অপশন, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, ফিচার, এলিজিবিলিটি। বেসিক ইনফোতে কি আছে? কান্ট্রি অফ রেসিডেন্স, আপনার এই চ্যানেলটা কোন দেশে সেই জিনিসটা আপনি এখানে উল্লেখ করে দেন। ওই যে ব্যাকএন্ড থেকে খেলাধুলা হবে এখন, মানে ইউটিউব বুঝে নিবে যে আসলে কাদের কাছে আপনার ভিডিওটা নিয়ে যেতে হবে, কারা কেমন সার্চ করলে কাদের কাছে গিয়ে শো করাইতে হবে। কদিন আগে দেখলাম যে ইউটিউব এসিও নিয়ে ভালোই স্ক্যাম ভিডিও হয়েছে। এগুলো সব নোংরামি ছাড়া এগুলো কিছু না। যারা দেখেছেন এসব দিকে নজর দেওয়ার প্রয়োজন নাই। সো অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে, সেগুলো ঠিকঠাক মতো করলে ডেফিনেটলি সে ভিডিওটা কাজে দেয়, ডেফিনেটলি সেটার ভিউ আসে। এমনি তার এই ফাংশনগুলো দেয় নাই। এনিওয়ে, বেসিক ইনফো, কান্ট্রি অফ রেসিডেন্স, আপনার ক্লায়েন্ট যে দেশের সেই দেশে এটা দিবেন। কথাটা কি ঠিক আছে না বেঠিক আছে? ঠিক আছে না, ঠিক নাই। আপনি ক্লায়েন্ট কোন দেশে এটা আপনি ধরে নেবেন ফাইবারের ওই কান্ট্রি থেকে, কিন্তু অনেক মানুষ ফাইবার, আপওয়ার্ক বা বিভিন্ন প্রোফাইল ক্রিয়েট করে আইপি দিয়ে, প্রক্সি দিয়ে, ভিপিএন দিয়ে, ভিপিএস দিয়ে। ক্লায়েন্টকে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে আমি এই ইউটিউবের চ্যানেলের কান্ট্রি অফ রেসিডেন্স কোনটা দিব। অনেক ক্লায়েন্ট আছে যে থাকে নাইজেরিয়া কিন্তু লোকেশন ইউএসএ, আমি পাইছি এগুলা অনেক, ঠিক আছে। তো তাকে জিজ্ঞেস করে নেবেন, এগুলো জিজ্ঞেস করে নিতে হয় না, এগুলো একটা ফরম্যাট তৈরি করতে হয়, ঠিক আছে। এই যে যতগুলো কথা বলছি, যদি আপনি সিরিয়াস থাকেন তাহলে আজকে থেকে আপনার ফরম্যাট রেডি হয়ে যাবে, যাকে বলা হয় রিকোয়ারমেন্ট ফরম্যাট। চাচ্ছে দিয়ে দিচ্ছেন, চাচ্ছে দিয়ে দিচ্ছেন, শেষ। যেমন ফর এক্সাম্পল, এই যে এখানে যাই, এই যে ব্যাংক, আমাকে যদি বলে ভাই আপনার ব্যাংক অ্যাকাউন্টটা দেন, এই যে ফরম্যাট করা আছে, আমি জাস্ট কপি করে পেস্ট করে দিয়ে দিই, ঠিক আছে। দেশের বাইরে যদি হয় তাহলে আমি এটা দেই, দেশের ভিতরে হলে আমি এটা দেই, আবার আরো যেগুলো আছে সেগুলো এখান থেকে এভাবে দেই। তো ফরম্যাট রাখতে হয় সব কিছুর। আপনারা এটা ইউজ করতে পারেন, নোটপ্যাড প্লাস প্লাস। এটা হচ্ছে কম্পিউটার বন্ধ করলেও থেকে যাবে, মানে উইন্ডো যতদিন না দিন ততদিন পর্যন্ত সেভ থাকবে, অটো সেভ, সো ভয় নাই। এটা কোনটা আমার ক্লোজ করি, ওকে। কিওয়ার্ড, ইন্টারকুমা, সেপারেট ভ্যালু, এই কিওয়ার্ড কিসের কিওয়ার্ড? এইটাকে বলা হচ্ছে বেসিক ইনফো। বেসিক ইনফো তো বুঝেন, মানে আপনার যে থিঙ্কিং, আপনার যে চ্যানেলের যে উদ্দেশ্য, সেই টাইপের কিছু জিনিস এখানে দিয়ে দিতে হবে। তো এগুলো কিভাবে নিব আমরা আপাতত চ্যাটজিপিটি থেকে নিচ্ছি, হ্যাঁ। তো যেমন তেমন দেওয়া যাবে না, এই কথা কিন্তু 10 মিনিট ধরে আপনাদেরকে বোঝাইছি, 10 মিনিট। এটা আপনার
এই অপশনে থাকতে হবে আপু, বুঝছেন? এটা দিয়ে এটা বুকমার্ক রাখতে হবে, তাহলে ওকে। আমাদের এখানে আমরা তো একটা কাজ করছিলাম, কোথায় এটা মেবি না, এটাকে ডিলিট করে দিয়েছে, এইটা মেবি, হ্যাঁ এটা ওকে। এখন আমরা এখান থেকে বলি হ্যালো, come back again. Today I need help for my YouTube channel customization. আহা, কিবোর্ডটা খুব দুর্দশা। মাইক মিউট রাখেন ভাইয়া, যার হোক মাইক মিউট রাখেন। অতিরিক্ত বুঝতেছে আর কি, মানে এটা হচ্ছে আমরা তো এখনো ঠিক মতো গাইড করি নাই, ইনস্ট্যান্টলি নিচ্ছি তো এই জন্য আর কি। তো এগুলো তো আমরা কমপ্লিট করছি, প্রোফাইল টোফাইল, প্লে লিস্ট, অ্যাবাউট সেকশন, এসইও টিপস। ওকে, আমরা এখন যেটা চাইবো সেটা কি চাইবো, এটা ক্লোজ করি, এটা ক্লোজ করি। সেটা হলো কি, চ্যানেল বেসিক ইনফো, কিওয়ার্ড, ইন্টার বাই কমা ভ্যালু। ওকে, আই নিড নাও, আপনি এখানে এই যে থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারেন, অথবা অ্যাপোস্ট্রোফি কমা না কি বলে সেটা আপনি ইউজ করতে পারেন। তো আমি এটা দিলাম, সরি এটা না, এটা না, কি দেব এখানে, আই নিড নাও বেসিক ইনফো সেটিংস keywords, নোট দিলাম কি ইন্টার কমা সেপারেট ভ্যালু। এই ইন্টার কমা সেপারেট ভ্যালু না দিলে যেটা হতো সেটা হচ্ছে যে এমনি দিয়ে দিত, হয় সিরিয়ালি দিত, না হয় একটা পর আরেকটা দিত, হ্যাঁ এভাবে দিত। তো এখন কি হচ্ছে, সেপারেট কমা দিয়ে দিল। এটা দেওয়ার মানেটা কি, আমি একবার নিয়ে নিলে এখানে পেস্ট করলে প্রত্যেকটা একটা একটা কিওয়ার্ড হয়ে গেল, ঠিক আছে? যেমন দেখেন ফ্রিল্যান্সার আতিকা, আতিকা ইয়াসমিন, ফ্রিল্যান্সিং টিপস, ফাইবার ফ্রিল্যান্সার, আপার ফ্রিল্যান্সার, এই কিওয়ার্ডগুলো কিন্তু ঠিক নাই। আমি কিন্তু এখন নিলাম, কারণ কি দেখেন কেওয়ার্ড টিপস, এইটা কি আপনার কিওয়ার্ড দিয়ে লাভ আছে? আপনি কি ট্রেনার? না, আপনাকে তো কাজ করতে হবে। ফ্রিল্যান্স সাকসেস এটা থাকতে পারে, ফাইবার টিপস প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। তারপর এই যে ফ্রিল্যান্সিং টিপস, এগুলো প্রয়োজন নাই। তাহলে আমাকে কি দিতে হবে? আপনি যে একজন ফ্রিল্যান্সার, আপনি যে কাজ করবেন সেইটা এখানে দিতে হবে। তা আমি আবার বোঝাচ্ছি, কাইন্ডলি বোঝার চেষ্টা করেন। তাহলে আমি দেখেন এভাবে লিখি, বাংলায় লিখি যে আসলে আমার যেমন কিওয়ার্ড প্রয়োজন কি জ্বালায় বললাম, সেটা আপনি বুঝতে পারেননি। আমি একজন ফ্রিল্যান্সার, আমার বুঝিনি। ও ঠিক করে নেব না, ঠিক করে নেব না পরে। থ্যাংক ইউ, ধরার জন্য থ্যাংক ইউ। আমি একজন ফ্রিল্যান্সার, আমার কাজ, সরি আমার মেইন, আমার প্রধান লিখি, আমার প্রধান ফোকাস এই চ্যানেলের, আরে নেট সমস্যা নেই, চ্যানেলের থ্রুতে ক্লায়েন্ট পাওয়া, এটা বুঝে এখন আপনি আবার আমাকে কিওয়ার্ড
কিওয়ার্ড ধরেন আপনি ইংলিশ পারেন না, দুর্বল, কি সমস্যা? কোনো সমস্যা, এটা ভয়েস দিয়ে টাইপ করলেও কিন্তু হবে, যে ভয়েসের অপশন আছে, মানে সুযোগ সব দিকেই আছে, শুধু আপনাকে সেটা ইউজ করতে হবে। তো আপনি পারেন না, ভালো কথা, আপনি এখান থেকে যে নিয়ে নিলেন, কপি করলেন, কপি করে এর উপর ছেড়ে দেন। এইবার দেখেন কি করে। থ্যাংক ইউ ফর ক্লিয়ারিফিকেশন। ঠিক আছে, দেখে কি দেয়, এক পাশ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা কপি করি, কপি করে এই অপশনটাতে দেই, বোঝার চেষ্টা করি। হ্যাঁ, কি দিল? হায়ার ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্স সার্ভিস, প্রফেশনাল ফ্রিল্যান্সার, রিয়েবল ফ্রিল্যান্সার, ফাইবার এক্সপার্ট, আপওয়ার্ক ফ্রিল্যান্সার ফর হায়ার, রিমোট ওয়ার্কার ফর হায়ার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ফ্রিল্যান্স এক্সপার্ট, হায়ার ভার্চুয়াল। আচ্ছা, মোটামুটি কাছাকাছি, কিন্তু কোনো স্কিলকে কিন্তু সে ফোকাস করতে পারে নাই। কেন পারে নাই সেটা আমরা তাকে বোঝাইনি, যে আসলে এই চ্যানেলের উদ্দেশ্যটা কি। সেটা যখন বোঝাই দিবেন তখন পারফেক্টলি পেয়ে যাবেন। তো আমরা এখানে আর টাইম ওয়েস্ট না করি, এইগুলো আমরা রিমুভ করে দিই সব। কতগুলো ক্যারেক্টারের মধ্যে কিওয়ার্ড দিতে পারবেন? 500 ক্যারেক্টার, এই যে লেখা আছে, যে 500 ক্যারেক্টার। ঠিক আছে, আবার দিলাম, তো 443 হয়েছে, মানে আপনি আরো দিতে পারবেন। ওকে, যদি মনে হয় দিবেন, ফর এক্সাম্পল যে ইউটিউব এসইও এক্সপার্ট, ইন্টার দিলে কিওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি দিতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটার, এই ইন্টার দিলে হয়ে যাবে। হ্যাঁ, তারপরে ধরেন সাপোজ এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, এই ইন্টার দিলে হয়ে যাবে, কিন্তু বেশি হয়ে গেছে, এটা বাদ দেই। এই ধরেন এক্সপার্ট এসইও, এই যে তবু বেশি হয়ে গেছে, এসইও এবার মেবি নেবে, তাও নিচ্ছে না, বাদ দিলাম এটা। হ্যাঁ, একসাথে লিখে দিই এসইও এক্সপার্ট, এবার ঠিক আছে। 498, তো আমরা সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। আবার ওই অপশনে যাব, কিভাবে যাব? সেটিংসে যাব, দেন জেনারেল চ্যানেলে যাব, এইখানকার দুইটা কাজ কমপ্লিট। এখন কি করব? অ্যাডভান্স সেটিংসে যাব। এখানে যদি লেখাগুলো না বুঝেন, আগেই বলছে কি আপনি ইংলিশ থেকে বাংলা করে নেবেন, এখানে যদি হয় হলো, না হলে এইভাবে ট্রান্সলেট করে নেবেন, কিন্তু পাশ কাটায় যায় না, আল্লাহর হস্তে, এটা আমার রিকোয়েস্ট। এখানে সুন্দর করে লেখা আছে যে অডিয়েন্সের বিষয়ে, সিম্পলিফাই ইউর ওয়ার্ক ফ্লো বাই সিলেক্টিং এ চ্যানেল সেটিংস, ইফ ইউ স্কিপ দ্য কোশ্চেন ইউ উইল রিকোয়ার্ড টু আইডেন্টিফাই ইচ ভিডিও অন ইউর চ্যানেল দ্যাটস মেড ফর কিডস। এটা যদি আপনি স্কিপ করে যান, তাহলে প্রত্যেকটা ভিডিওতে আবার আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে। দিস সেটিংস উইল অ্যাফেক্ট এক্সিস্টিং অ্যান্ড ফিউচার ভিডিও, সেটিং ফর ইন্ডিভিজুয়াল ভিডিও উইল ওভাররাইড দ্য চ্যানেল সেটিংস। মানে মোট কথা হচ্ছে যে এখানে খুব সিম্পল একটা দেওয়া আছে, সেটিংস দেওয়া আছে, যেটাকে আপনি যদি স্কিপ করতে চান করতে পারেন, কিন্তু স্কিপ করলে পরবর্তীতে প্রত্যেকটা ভিডিওর জন্য এই আইডেন্টিফিকেশনটা আপনাকে করতে হবে। সেটা যদি সেটা আপনার বর্তমান এবং ফিউচার ভিডিওর ক্ষেত্রে এফেক্ট পড়তে পারে। তো সেটিংস ফর ইন্ডিভিজুয়াল ভিডিও, প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদাভাবে সেটিংসের প্রয়োজন হবে। তখন তার চেয়ে কি করতে হবে, আমরা এই সেটিংসগুলো করে যাব, যেটাকে বলা হচ্ছে বাই ডিফল্ট। তো ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এই চ্যানেলটা কি আপনার কিডস মানে বাচ্চা কাচ্চা শিশুদের জন্য তৈরি করা? আরও এখানে লেখা আছে। এটাকে যদি আরও ইলাবোরেটলি বুঝতে চান, তাহলে এখানে ক্লিক করে একটা লিঙ্ক পাবেন, সেখানে আরও পড়তে পারেন। তো চিলড্রেনের ক্ষেত্রে আবার রেস্ট্রিকশন আছে, কারণ যে সে ভিডিও তো ভাই কিডসদেরকে দেখানো যায় না। তো এখন এখানে লেখা আছে আই ওয়ান্ট টু রিভিউ দ্য সেটিংস ফর এভরি ভিডিও, মানে একটা ফাও আলাপ প্রয়োজন আছে। আমার তো ফোকাস হচ্ছে ফ্রিল্যান্সিং পারপাস, তো আমি এখানে দিয়ে দেবো নো, সেট দ্য চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। তো আমি এখানে দিয়ে দিলাম
এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিংক, এটা কিসের জন্য? যখন অ্যাডভার্টাইজিং করবেন তখন। কীভাবে করতে হয় আজকে কিন্তু শিখে গেলেন যে ইউটিউবে কীভাবে আসতে হয়, studio.youtube.com, দেন তারপরে কাস্টমাইজেশনে ক্লিক করবেন, তারপরে সেটিংসে আসবেন, চ্যানেলে আসবেন, বেসিক সেটিংসে ক্লিক করবেন এবং একটু নিচের দিকে আসলেই আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন। এখানে ক্লিক করলেই এখানে এই যে আপনার লিঙ্ক নেম অথবা আপনার গুগলের একটা কাস্টম আইডি আছে, যেটা হচ্ছে আপনার প্রায় 10 ডিজিট। সেই 10 ডিজিট এখানে আপনাকে ইনপুট করতে হবে, করে ডান দিলেই হয়ে গেল। ওই পাশ থেকে এটা আবার অ্যাকসেপ্ট করতে হয়। অটোমেটিক ক্যাপশন তো অনেকেই বুঝি, ভিডিওর উপরে যে লেখাগুলো শো করে সেটাকে বলা হয় ক্যাপশন। ডন্ট শো পটেনশিয়ালি, কি লেখা এটা? ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এটা মানে কি জানি না, আমি দেখি তো। অনুপযুক্ত, ঠিক আছে। আমরা বুঝি আননেসেসারি, বাংলা হিসেবে আননেসেসারি। এনিওয়ে, তো এখানে লেখা আছে অটোমেটিক ক্যাপশন ডন্ট শো, আপনি এটা দিয়ে দিলেন। সব ভিডিওর সব ধরনের ক্যাপশন আসলে ভালো লাগে না, অনেক সময় মিলবে না, ঠিক হবে না। কেন হবে না? আমরা যে ইংলিশ বলি সেটা আসলে কোনো ফনেট অনেক কিছু ঠিক থাকে না, হ্যাঁ, কারণ উচ্চারণে আমাদের অনেক ভুল বলা যাবে না, এক এক দেশের এক এক রকম। যে ইন্ডিয়ানরা যেভাবে ইংলিশ বলে সবই বোঝা যায়, কিন্তু যখন একজন ইউকের পার্সন ইংলিশ বলে তখন কিন্তু অনেক কিছু বোঝা যায় না। এই আর কি, এক এক দেশের এক এক ধরনের আঞ্চলিকতার ভিত্তিতে ইংলিশ ওয়ার্ডগুলো ইউজ করা হয়। কিন্তু যারা আইএলটিএস কমপ্লিট করে তারা আবার ওইগুলো চর্চা করতে হয়, সাধনা করতে হয়। তো সেটা আমাদের প্রয়োজন নেই আপাতত। অ্যাডভার্টাইজমেন্ট, ডিজেবল ইন্টারেস্ট বেসড অ্যাডস, ওই যে আছে না ইউটিউবে ভিডিওর মধ্যে অ্যাড আসে, সেটা যদি আপনি না চান তাহলে এই অপশন থেকে ক্লিক করতে হয়। আপনি একজন লোক পেলেন, ভাই আমার ভিডিওর মধ্যে আমি অ্যাড দেখাতে চাই না, আমার মনিটাইজেশনের প্রয়োজন নাই, আমি আসলে সোশ্যাল একজন অ্যাওয়ার্ড হিসেবে কাজ করি, বা আমি ইসলামিক মাইন্ডেড, আমি আসলে ধর্মীয় বিষয়গুলো নিয়ে কাজ করি, আমার এই জিনিসটা একটু অফ করে দাও। তখন কি করবেন? এক ক্লিকের কাজ, তাই না? আপনি এখানে এসে এটা জাস্ট অফ করে দিবেন, দ্যাটস ইট। তো আমি এটা দিলাম না আপাতত। ক্লিপ, অ্যালাউ ভিউয়ার টু ক্লিপ মাই কন্টেন্ট, এই ক্লিপ তো ওখানে বোঝেন না, খালি বলে গেলে তো হবে না। তাহলে আমাকে কি করতে হবে? ইউটিউবে আপনাকে দেখাইতে হবে। কোন চ্যানেলে যাই যেগুলোতে ক্লিপ হয়, এই যে এটার মধ্যে আছে। Grab your Samsung phones because I'm about to blow your mind with 20 of the coolest tips and tricks. Need hosting that can grow with your business? Get a hosting plan that can fit your Grab your Samsung phones because I'm about to blow your mind with 20 আচ্ছা, এই যে ক্লিপ, এই ক্লিপটা of হচ্ছে the কি? coolest tips and tricks. আপনি এই ভিডিওর এই 12 মিনিট 38 সেকেন্ডের ভিডিওর কোন অংশ থেকে কোন অংশ আরেকজনের সাথে শেয়ার করতে চান, সেটাকেই বলা হচ্ছে ক্লিপস, যেটা এই রিসেন্ট আপডেট, বছর খানেক আগে ছিল না এটা, ঠিক আছে? এইটা কোথায় থেকে করতে হয়? ঠিক আছে, এখান থেকে অ্যালাউ ভিউয়ার টু ক্লিপ মাই কন্টেন্ট। এটা অ্যালাউ করতে হয় কেন? যে জিনিসটা ইন্টারেস্টিং পার্ট, যেমন একটা ভিডিও, শিক্ষণীয় ভিডিও, আপনি নিজে শিখলেন, শেয়ার ইউর অপিনিয়ন, আরেকজনের সাথে অপিনিয়ন শেয়ার করবেন, ওই অংশটুকু কাউকে দিয়ে দিলেন, দেখো তোমার সাথে মিলে যাচ্ছে, দেখো তোমার কাজে লাগবে, আছে না? এই জন্য এই ক্লিপের অপশনটা। থার্ড পার্টি ট্রেনিং, অ্যালাউ থার্ড পার্টি companies to train AI model using my channel content. If you select this option, YouTube may share your video with a third-party company, provided that you all the other applicable right holder have choose. সহজ কথা, যদি আপনি মনে করেন যে এটা অ্যালাউ দিবেন, তা হচ্ছে কি হবে যে কাদের সাথে আপনি ভিডিওটা করবেন, এটা আগে ছিল না মেবি, হ্যাঁ, যদি মনে হয় যে আপনি এই রকম থার্ড পার্টিদের সাথে আপনার ভিডিওগুলো শেয়ার করবেন, তাহলে আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন। করলে কি করবে? তারা এটা তাদের মতো করে কাজে লাগাবে, অ্যানালাইসিস করবে, এখানে অ্যানালিটিক্স খুঁজবে, ঠিক আছে?
দিলেন। আর যদি মনে করেন যে সবাই থার্ড পার্টি কারা আমি জানি না, দুনিয়াতে যত থার্ড পার্টি সবার জন্য অ্যালাউ, তাহলে যে অল থার্ড পার্টি, ঠিক আছে, না দেওয়াটা বেটার। ম্যানেজ ইউর ইউটিউব অ্যাকাউন্ট, এটা আরেক অপশনে চলে যাবে, এখন না রিমুভ ইউটিউব কন্টেন্ট, এটা এখন প্রয়োজন নেই। তো মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে বুঝলাম। আরেকটা জিনিস হচ্ছে এই যে ক্যাপশন, এই যে এটাকে বলা হয় ক্যাপশন, এই যে এটা দিলে এটা লেখা আসে। এখন এটা আসলে একটা জিনিস খেয়াল করেন, এই ভিডিওর যে কথাগুলো বলছে এর উচ্চারণ ঠিক আছে, তাই ওইভাবে ভিডিও লেখাগুলো আসছে, কিন্তু আমরা বলে তো এভাবে আসবে না, উল্টা পাল্টা আসবে। তো ওই রকম উল্টা পাল্টা দেওয়ার চাইতে না দেওয়াটাই বেটার, ঠিক আছে। তো আমরা এটা এই জন্য দেইনি। ওকে ফাইন, সেভ দিলাম। এরপর আবার আমরা কাস্টমাইজেশনে যাই, সেটিংসে যাই, চ্যানেলে যাই, ফিচার এলিজিবিলিটিতে যাই, স্ট্যান্ডার্ড ফিচার্স, এটা অলরেডি আমরা এনাবল। কি কারণে এনাবল? আমরা চ্যানেল ইজ ফ্রি টু অ্যাক্টিভ, কমিউনিটি গাইডলাইন স্ট্রিক, এটা রিকোয়ারমেন্ট আমরা ফিল আপ করতে পেরেছি। আর মোটামুটি যা যা প্রয়োজন এগুলো এখান থেকে করতে হবে, বলে দিছে কি কি করতে হবে। অ্যাড কোলাবোরেশন টু প্লে লিস্ট, অ্যাড এ নিউ ভিডিও টু এক্সিস্টিং প্লে লিস্ট, প্লে লিস্ট ক্রিয়েশন, ভিডিও আপলোড, এই জিনিসগুলো করতে হবে। ইন্টারমিডিয়েট ফিচার্সটা আমরা এখনো এলিজিবল হই নাই। কেন হই নাই? নাম্বার ভেরিফাই করি নাই। সো এখানে একটা নাম্বার ভেরিফাই করতে হবে। কিভাবে করতে হবে? ক্লিক করলে এরকম একটা নতুন ইন্টারফেসে চলে আসবেন। কল মি উইথ অ্যান অটোমেট ভয়েস মেসেজ অথবা আপনি টেক্সট, কোনটার মাধ্যমে করতে চান। আপনার সিমটা যে দেশের হবে ঠিক সেই দেশের এখান থেকে আগে চয়েস করতে হবে, তারপর এখানে নাম্বারটা দিতে হবে। সো আপ টু 2 চ্যানেলস ক্যান বি ভেরিফাইড পার ফোন নাম্বার পার ইয়ার। মানে সুন্দর করে বলে দিয়েছে যে প্রতি ফোন নম্বরে সর্বাধিক 2টি, প্রতি বছর সর্বাধিক 2টি একটা ফোন নাম্বার থেকে আপনি ভেরিফাই করতে পারবেন। তো এটা কিন্তু খুব একটু সেন্সিটিভ, তাই না? মানে হুটহাট একটা ভেরিফাই না করাই ভালো। আর যাদের একাধিক সিম আছে তারা এটা করতে পারেন। তো আমি আপাতত করছি না এটা, যদিও এটা না করলে ভিডিও আপলোড করতে পারবো না। এটা পরবর্তী ক্লাস, সেদিন দেখবো না আমরা কি করা যায়। এই জিনিসটা করলেই এই ইন্টারমিডিয়েট ফিচারটা এলিজিবল হয়ে যাবে। অ্যাডভান্স ফিচারটা কি? এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন ইন্টারমিডিয়েটটা করতে হবে, ফিল আপ করতে হবে। অ্যান্ড অন অফ দিস, এই নিচের যে কোনো একটা কি, ভিডিও ভেরিফিকেশন করে কিভাবে? কপিরাইট ওইগুলো, ভ্যালিড আইডি মানে গভর্নমেন্ট আইডি লাইক পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলো ভেরিফাই। চ্যানেল হিস্টোরি, যদি আপনার ফলোয়ার কমিউনিটি গাইডলাইন টু বিল্ড চ্যানেল হিস্টোরি ফর মোস্ট ক্রিয়েটর ইউজুয়ালি আপ টু 2 মান্থ ইফ ইউ ইউজ টু। আচ্ছা, মানে এই চ্যানেল হিস্টোরি যদি তাদের কমিউনিটি গাইডলাইন মেনে যদি 2 মাস পর্যন্ত থাকে তাহলে এই জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে। অথবা এখানে আরও কিছু অপশন আছে, সেই জিনিসগুলো ফিল আপ করলে এটা হয়ে যায়। তো এগুলো কোনো সিরিয়াস কিছু না, ধীরে ধীরে এগুলো সব এলিজিবল হয়ে যায়। আপলোড ডিফল্ট ব্যাপারটা সবাই কম বেশি বুঝেন, তবে অল্প কথাই বলি যে প্রতিনিয়ত তো ভিডিও আপলোড করতে হয়। তো প্রত্যেকটা চ্যানেলে কিন্তু একটা নিশ ছাড়া কিন্তু চ্যানেল হয় না। আগেই বললাম, ইউটিউবে কিন্তু র্যান্ডম কোনো ভিডিও হয় না। যত লোকে দেখবেন যারা ক্রিয়েটর হিসেবে কাজ করে বা কোম্পানির চ্যানেল, তারা একটা নিশ ধরে মুভ করে। তো একটা নিশ ধরে যখন মুভ করবেন তো ডেফিনেটলি সেই নিশের কিছু সেম জিনিস থেকে যায়, কিছু সেম জিনিস থাকে। যেমন টাইটেল কিছুটা মিলে যায়, ডেসক্রিপশন অনেক সময় মিলে যায়, এরপরে আপনার ট্যাগ অনেক সময় মিলে যায়। কিভাবে মিলে যায়? যেমন দেখেন, এই চ্যানেলটা হচ্ছে মোটামুটি এটা তার নামে হোক, কিন্তু পুরা চ্যানেল ভিউ করলে আমরা যেটা বুঝি এই চ্যানেলটা হচ্ছে আপনার টাইপের, কি বলে যে টেক টিপস, ট্রিক্স, হ্যাক অ্যান্ড হিডেন ফিচার, এটা হচ্ছে তার স্লোগান। নর্মালি আমরা বুঝি যে গ্যাজেট রিভিউ ট্রেন্ড গ্যাজেটগুলোকে এই মহিলা বা ফিমেল পারসন রিভিউ করে। তো তার কাজ কিন্তু একই টাইপের, যা দেখবেন এখানে সব কিন্তু একই টাইপের। এখানে কিন্তু সে চাইলে কিন্তু আরো কিছু অনেক অ্যাক্টিভিটিস করতে পারতো, কিন্তু সে এটা করে না। কেন করে না? এইটাকেই বলা হয় নিশ, এটাকেই বলা হয় ব্র্যান্ডিং, ঠিক আছে।
সো এখন যদি আমরা একটা ভিডিও প্লে করি, যেমন ধরুন আমরা এই ভিডিওটা প্লে করলাম, এত অ্যাডস জ্বালালে তো সমস্যা। This is the Samsung A56 and I'm going to show you দেখেন এখানে যে বিষয়গুলো তুলে ধরছে, প্রায় জিনিসগুলো ওনার প্রত্যেকটা ভিডিওতে আপনি পাবেন। কীরকম? এই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো, তারপরে এই প্রোডাক্টটা কোত্থেকে কিনতে পারবেন, এইটা চেঞ্জ হবে, ঠিক আছে, এইটা চেঞ্জ হবে। এরপরে কী লিখছে, ওয়ান্ট টু ওয়ার্ক উইথ মি, একটা মেইল দিয়ে দিয়েছে। এই মেইলটা তো প্রতিবার চেঞ্জ হবে না, এই মেইল তো প্রত্যেকটা ভিডিওতে সেম থেকে যাবে, তাই না? আর এটা অটোমেটিক চ্যাপ্টার, এটা আমরা এই দিকটাকে ক্লিক করে দিয়ে সেটা হয়ে যাবে। আর হলো যে জিনিসটা, আর তেমন কিছু দেয়নি এখানে, আর হচ্ছে কি আর তেমন কিছু নাই। এই একটা জিনিস গেল। এখন আমরা আরেকটা জিনিস দেখে আসি, সেটা হচ্ছে কি, যেমন ধরুন যমুনা টিভি, এটা দেখলে আমরা বুঝি যে একটা নিউজ চ্যানেল, তাই না? নিউজ চ্যানেল, তো নিউজ চ্যানেলের কাজটা কি আমরা একটু দেখি। যে এই যে চ্যানেল অ্যাবাউট যমুনা টেলিভিশন, তাহলে প্রত্যেকটা ভিডিওর সাথে কিন্তু এই অ্যাবাউট যমুনা টেলিভিশনটা সে লিখে দিচ্ছে। তো প্রতিবার কি সে লেখে এটা? কন্টেন্ট রাইটস অ্যান্ড পারমিশন, প্রতিবার কি লেখে এটা? না। ফাইন্ড আস অন ফেসবুক, সেম। মোর অন ইউটিউব, এটাও সেম। ফাইন্ড অনলাইন, এটাও সেম। হ্যাশট্যাগ যমুনা টিভি নিউজ, যমুনা টিভি নিউজ, বাংলা নিউজ, বিডি নিউজ, যমুনা টিভি ইউটিউব। দ্যাটস মিন কি, এখানে যে 5টা-6টার যে ট্যাগ হ্যাশট্যাগ রাখছে, এই ট্যাগগুলো কিন্তু সেম। কিওয়ার্ড, লেটেস্ট ভিডিও, এইগুলো সেইগুলো, এইগুলোর মধ্যে যে ব্র্যান্ডিং নামটাম যা আছে সব কিন্তু সেম। তো এইটাকে বারবার যাতে না করতে হয়, একবার এই কাজটা করলে যেন অনেকটা কাজ, অনেকটা সময় বেঁচে যায়, সেই জন্য ইউটিউবে এই অপশনটা দেওয়া, যাকে বলা হচ্ছে আপলোড ডিফল্ট। দ্যাটস মিন কি, যেমন আমরা একটু আগে কোথায় গেলাম, লার্নিং প্ল্যাটফর্মে যাই একটু, হ্যাঁ, ধরুন কি দিতে পারি আমরা, একটা দেই, দাঁড়ানো, ওয়েট। এখানে পাওয়া যাবে না, সার্চ করতে হবে। বাংলা দেখে লাভ নাই, এটা দেখি। এই যে কিছুটা পেলাম আর কি, হ্যাঁ, এটা একটু দেখি। যেমন দেখেন প্রত্যেকটা ভিডিও শেষে লেখা আছে যে মোটিভেশনাল ভিডিও, ঠিক আছে? এই যে নিচে লেখা আছে মোটিভেশনাল ভিডিও। দ্যাটস মিন কি, এই জিনিসটা তার বাই ডিফল্ট, এইটুকু সে বাই ডিফল্ট রেখে দিছে, ঠিক আছে? এই যে এখানে টাইটেলে বাই ডিফল্ট রেখে দিছে। ওকে ফাইন, আমরা কি লিখতে পারি, যে আমরা এখানে আমাদের যে চ্যানেলের নাম কি, আতিকা ইয়াসমিন, আমরা এখানে একটা ইউজ করি, দেন 2025, এটা রেখে দিলাম। এর আগে শুধু ওই ভিডিও অনুযায়ী টাইটেলটা আমরা বসাবো, দ্যাটস ইট। ওকে, ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় সেটা আমাদেরকে আজকে জানতে হবে। যদিও ভিডিওর কিন্তু বাই ডিফল্টে কিছু ডেসক্রিপশন রাখতে হবে, সেটা আমরা জানবো কি কি থাকে, একটু পরে নিচ্ছি। ভিজিবিলিটি, এটা আসলে বাই ডিফল্ট কোনটা রাখবো আমরা? অল টাইম, আনলিস্ট বা প্রাইভেট, যে কোনো একটা রাখবো। ডিরেক্ট পাবলিক দিয়ে আমরা এটা রাখবো না। ইভেন ভিডিও আপলোড করলেও আমরা কখনোই পাবলিক মোডে আপলোড করব না। ভিডিও সম্পূর্ণ কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা ওই ভিডিওটা পাবলিক মোড দিব, ঠিক আছে? তার আগে না। ট্যাগ, তো আমাদের এখন ট্যাগ প্রয়োজন কিছু। কি ট্যাগ প্রয়োজন? আমরা চ্যাটজিপিটিকে বলি
এখন আর বাংলা লিখলাম না, আমার অগোছালো ইংলিশ এখানে লিখছি যে থ্যাঙ্কস, নাও আই নিড হেল্প টু ডিফল্ট অপশন না ভিডিও আপলোডিং ডিফল্ট অপশন, ভিডিও আপলোডিং কিবোর্ডটা কালকে চেঞ্জ করতে হবে। default video uploading option, so give me key tags for upload defaults na upload defaults, uploads defaults, okay. আহা ওই যে ইয়া দেওয়া লাগতো, আশা করি ওটা ছাড়াই কাজ হবে, কারণ একবার বুঝাই দিছি। একবার বুঝাই দিছি দেখে আর দেওয়া লাগলো না। দেখেন নিচে সুন্দর করে লিখেছে প্রো টিপস, ইউ ক্যান অলসো অ্যাড স্পেসিফিক সার্ভিস ট্যাগ, যেমন ডাটা এন্ট্রি, ওয়েব সার্চ, কেন ও এখনো জানে না যে আমি আসলে কি নিয়ে কাজ করি। হ্যাঁ, তো অনেকগুলো দিয়ে দিছে, এতগুলো লাগবে না। আমি এখানে বলতে পারি যে মাই, এটা বলে রাখি, মাই মেইন ফোকাস ফর ইউটিউব ভিডিও এসইও ফর ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজেশন, তারপরে কি ইউটিউব ভিডিও এসইও, ফেসবুক অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজ, ওকে। ওকে, এই যে কিছু পেলাম। হ্যাঁ, এটা ইউজ করা যেতে পারে। ইউটিউব সিলেক্ট ক্রিয়েশন আচ্ছা, মানে অল্প কিছু নিব আর কি। হ্যাঁ, আপাতত আমরা রাখলাম এটা, আমরা রাখলাম। কিন্তু এখানে আপনার নাম, চ্যানেলের নামটা দিতে হবে, আপনার হ্যান্ডেল নেমটা কি থাকবে সেটাও একটু পেঁচায় দিতে হবে, এখানে এভাবে দিতে হবে। আর এত দেওয়া যাবে না, কারণ ওই ভিডিও রিলেটেড তো আমাকে আবার কিছু রাখতে হবে, তাই না? মানে 500 ক্যারেক্টারের মধ্যে যদি করা যায় তাহলে বড় জোর আমি এখানে ধরেন যে 20টা ট্যাগ আমাকে এখানে ইউজ করতে হবে। 10টা ট্যাগ আমি বাই ডিফল্ট রাখবো সব সময়, আর 10টা ট্যাগ আমি ভিডিও রিলেভেন্ট চেঞ্জ করে দিব। দ্যাটস ইট, সহজ কথা। ওকে, এই ডেসক্রিপশনটা নিয়ে একটু পরে কথা বলছি। তো আমি এখানে সেভ দিয়ে দিলাম, আবার সেটিংসে যাই, এরপরে আমরা বাই ডিফল্টে যাই, অ্যাডভান্সে যাই, সরি এখানে, হ্যাঁ এটা কাজ শেষ, এখন অ্যাডভান্স সেটিংসে যাই। এখানে যে অটোমেটিক চ্যাপ্টার অলরেডি এটা আমরা অ্যালাউ করে দিয়েছি। এটা কোনটা? ওই যে যেটা বললাম যে ভিডিও ভাগ পার্ট বাই পার্ট যেটা হয় আর কি। লাইসেন্স বাই ডিফল্ট যেটা থাকবে সেটাই। ক্যাটাগরি, যদি ক্যাটাগরি মিলে যায় এটার সাথে, যে আপনি কি টাইপের মধ্যে পড়ে যাচ্ছেন, মানে লাইক আপনার চ্যানেলটা, আপনি না, এই চ্যানেলটা কোন টাইপের মধ্যে পড়ে সেটা যদি এখানে ম্যাচ করে তো দিবেন, না হলে নাম দিবেন। সো আমরা একটু দেখি আসলে কি টাইপের মধ্যে পড়ে। এটা এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম, অ্যানিমেশন, গেমিং, হাউ টু স্টাইল, মিউজিক, নিউজ, পলিটিক্যালস, নন প্রফিট, পিপল অ্যান্ড ব্লগ, পেটস অ্যান্ড অ্যানিমেল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, ট্রাভেল অ্যান্ড ইভেন্ট। আই থিঙ্ক একটার সাথেও মেবি ওইভাবে যায় না, একটার সাথেও যায় না। আর এইটা দেখে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যে আপনি যখন ফাইন্ড আউট করবেন, কি বলে এটাকে,
আউটরিচ করবেন, ক্লায়েন্ট হান্ট করবেন, তখন কিন্তু এইখানেই আপনি নিশ পেয়ে গেলেন যে ইউটিউবে বেসিক্যালি কি ধরনের নিশের উপরে ভিডিও হতে পারে। ফার্স্ট অফ অল আপনি এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারেন, যে আমি নিশ খুঁজবো যারা গেম নিয়ে কাজ করে, আমি নিশ খুঁজবো যারা পেটস অ্যান্ড অ্যানিমেল নিয়ে কাজ করে। পেটস অ্যান্ড অ্যানিমেল মানেটা কি? এটা ডিপে গেলে আপনি কি বুঝবেন, যে যারা শৌখিন মানুষ তারাই এটা করে, মানে শুধু টাকা যারা খরচ করতে পছন্দ করে শখে, তাদের কাছে গেলে এটা পাবেন। তো যারা একটা পশু পাখি লালন পালন করে এটা কিন্তু কষ্টের কাজ, কিন্তু তাদের কাছে খুব শখের এবং আনন্দের সাথে তারা নেয়। এটাকে তারা গোসল করায়, যত্ন করে, বিভিন্ন সময় ভ্যাকসিন দেয়, ট্রিটমেন্ট করে, ভালো ভালো খাবার খাওয়ায়। তো মাসে অ্যাটলিস্ট অনেক বিড়াল আছে যেগুলো বিদেশি, আবার যারা কুকুর পালে মাসে 10 থেকে 15,000, ইভেন 20-30,000 টাকা খরচ হয়ে যায়। তো ওই লোক যদি ভিডিও করে যদি ইউটিউবে দেয়, আর সেই লোকের ভিডিও যদি ভিউ না হয়, তা আপনারে তার $50-100 দিতে বাঁচবে না। কিন্তু আপনি যদি গেমিং আলার কাছে যান, এখানে বেঁচে যাবে। এডুকেশনের কাছে যান, যারা হাউ টু টাইপের ভিডিও করে, মানে ধরেন সাপোজ একজন ডক্টর, একজন নার্স, একজন টিচার, একজন প্রফেসর, বা এরা দুনিয়ার কিপটা। এই যে আমি যে বলতেছি, এই জিনিসগুলো আপনাদেরকে কিন্তু বুঝে নিতে হবে। নন প্রফিট দ্যাটস মিন কি, অর্গানাইজেশন টাইপের যেগুলা, তাদের ধান দেয় অন্যের টাকা পকেটে ঢোকানো, বেসিকলি যেটা হয়। তো তার পকেট থেকে টাকা বের হয়ে যাক, এরা খুব কমই চায়। এই টাইপের লোকের কাছে গিয়ে লাভ নাই। পিপুল অ্যান্ড ব্লগ, এরা আবার টাকা খরচ করবে, ঠিক আছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, ট্রাভেল, এই যে শৌখিন মানুষ ট্রাভেল, কারণ সে বিভিন্ন জায়গায় ঘুরে মনের সুখে আনন্দে। তো ঘুরে সে ভিডিওগুলো করে এনে যদি আপলোড করে যদি ভিউ না হয়, তো এক দেশ থেকে আরেক দেশে গেছে, কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে, তা আপনারা কয়েক হাজার টাকা দিতে তার বাঁচবে না, ঠিক আছে। তো এইরকম নিশ বুঝতে হবে ভাই, কোন নিশ ধরে কখন কিভাবে কাজ করলে কাজে লাগে সেটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা যাই হোক, আমি ধরে নিচ্ছি যে এটা নান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন। যদি মনে হয় যে আপনার ভিডিওর অলওয়েজ কন্টেন্ট হচ্ছে ইংলিশে, তো ইংলিশ দিয়ে রাখতে পারেন। যদি মনে হয় বাংলায়, তো বাংলা দিতে পারেন। তবে একটা চ্যানেলে 2-3 ধরনের কন্টেন্ট না যাওয়াটাই বেটার। আপনি যদি মনে করেন যে শুধু ইংলিশের উপর চালাবেন, তো ইংলিশে দিয়ে, যদি মনে হয় যে বাংলার উপর চালাবো, তো বাংলায় দিয়ে। আমি আপাতত কিছু দিলাম না। এরপরে হচ্ছে যে ক্যাপশন সার্টিফিকেশন, এটা বাই ডিফল্ট নান থাকুক। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আগেই বললাম যে আপনার ভিডিওর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ কি হবে, বাংলা নাকি ইংলিশ, এটা চিন্তা ভাবনা করে আগে নিয়ে তারপর এটা দিবেন। তারপর কমেন্টস অবশ্যই হবে। তারপর মডারেশন, দ্যাটস মিন বোঝাচ্ছে যে পটেনশিয়ালি, ওই যে একটু আগে যেটা বললাম যে অযৌক্তিক কমেন্টস, মানে অফসেন্সিটিভ যেটাকে বলা হয় আর কি, হ্যাঁ, প্রফেসি না কি যেন বলে, মানে অশ্লীল, অযৌক্তিক, অকথ্য যেগুলো, এই ধরনের যদি কোনো গালিগালাজ মন্দ কমেন্ট আসে, সেটা ইউটিউব বাই ডিফল্ট এটা এই বেসিক লেভেলের হোল্ড করে রাখবে। আর যদি মনে করেন যে স্ট্রিক্ট করে দিবেন, তো স্ট্রিক্ট। মনে করেন হোল্ড অল কমেন্টস, সব কমেন্টস হোল্ড করলেন, যেটা মন চাইলো সেটা আপনি অ্যাপ্রুভ করে দিলেন। তো এটা আসলে সময় সাধ্যের কাজ, এটা বেসিক রাখবেন। শো হাউ মেনি ভিউয়ার লাইক দ্য ভিডিও, লাইক দিস ভিডিও, কতজন ভিডিওতে লাইক করছে সেটা যদি দেখাইতে চান তাহলে এটা দিতে পারেন। কিন্তু টিপস হচ্ছে নতুন অবস্থায় এটা না দেওয়াটা বেটার। নতুন অবস্থায় কতজন লাইক করলো এটা না রাখাটাই বেটার। তো আমরা নতুন, এটা আমি তুলে দিচ্ছি। স্যার আবার যাই দেখি কি আছে আর বাকি। পারমিশন, একজন আরেকজনকে কিভাবে ইউটিউব চ্যানেলের পারমিশন আপনি দিবেন, সেইটা নিয়ে আপনি একটা ভিডিও করতে পারেন। আপনার পেজে আপলোড করলেন, আপনার প্রোফাইলে আপলোড করলেন, হ্যাঁ, দিতে পারেন। তো যেমন একটা শর্ট ভিডিও করলেন, আজকে আমরা জানবো বাই ডিফল্টের কাজটা কি। আপনি খুব সব বেশি উল্লেখ করলেন না, এমনভাবে কথা বলতে হবে ক্লায়েন্ট যেন শিখে না যায়। অনেকেই পোস্ট করেন ক্লায়েন্টকে শেখানোর জন্য, না ভাই, ক্লায়েন্টকে শেখালে তো ক্লায়েন্ট আর আসবে না আপনার কাছে। আপনি টেকনিক্যালি পোস্ট করতে হবে। তো পারমিশন ফর আতিকা ইয়াসমিন, এটা আপনি এই যে আতিকা ইয়াসমিন হলো চ্যানেলের নাম, এই চ্যানেলের পারমিশন কিভাবে দিবেন, সেটা কোথায় পাওয়া যায়?
মুখস্থ করতে হবে একদম। ইনভাইট দিলে এখানে আপনি একটা মেইল দিবেন, এখানে অ্যাক্সেস কি দিবেন, ম্যানেজার, এডিটর, এডিট, সাবটাইটেল, ভিউয়ার, ভিউয়ার লিমিট। এই যে নিজ দিয়ে লেখা লেখা আছে না, আমি এগুলো আর পড়বো না, এগুলো আপনাদের কাজ, এগুলো আপনাদের কাজ। ছোট ছোট লেখাগুলো কপি করবেন, ইংলিশ বুঝলে তো ভালো, ইংলিশ বুঝলেন, না বুঝলে এটা বাংলা করে আপনি বুঝে নেবেন, কারণ এমনি আমি অনেক বাড়তি কথা বলি আপনাদের সাথে বোঝার স্বার্থে। তো এটা যত এখানে দেওয়া আছে আপনারা এটা দেখে নেবেন কোন অ্যাক্সেসের কতটুকু ক্যাপাবিলিটি। সো এখানে মেল দিয়ে ধরেন সবাই এখানে এরকম মেল দিলেন, হ্যাঁ, আপনারা এক মেইল থেকে আরেক মেইলে ইনভাইট দিয়ে নিজেরা টেস্ট করবেন, অথবা গ্রুপ স্টাডি করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। এখানে দিয়ে এই যে ম্যানেজার দিবেন না এডিটর দিবেন, কি দিবেন, যে ডান দিলেন। ডান দিলে যে পেন্ডিং ইনভাইটেশন, মানে ইনভাইট চলে গেছে অলরেডি, কিন্তু অ্যাকসেপ্ট করা হয় না। অ্যাকসেপ্ট করলে এখানে আবার এটা দেখাবে না, ঠিক আছে, দ্যাটস ইট। তো আমি সেভ দিলাম, ধরেন এটা দিতে গেলে আপনাকে পাসওয়ার্ড শো করতে হবে, হ্যাঁ, পাসওয়ার্ড দিতে হবে। আরে আর পাসওয়ার্ড কই পাবো, দেখ যাই, পাসওয়ার্ড নিয়ে নিচ্ছি, 1 মিনিট, আমি একটু বের করে নিচ্ছি। পাসওয়ার্ড দিলেই ওই সেন্ডটা চলে গেল, সেটিং সেভড হয়ে গেল। সো আবার যাই দেখি আর কি কি আছে। তো পারমিশনটা জানলাম আমরা কিভাবে পারমিশন দিতে হয়। কমিউনিটি মডারেশন, এখানে তেমন কোনো কাজ নাই, এগুলো যা আছে থাক, আর না দেখলে চলবে। আপনার এখানে কাজ হচ্ছে যেটা, সেটা হলো যে এগুলো হচ্ছে যে আপনার অ্যাপ্রুভ ইউজার, কাকে ইউজ করবেন, কাকে হাইড রাখবেন না রাখবেন সেগুলো। অল চ্যানেল ক্যান রিডিরেক্ট টু মাই কন্টেন্ট, যদি একাধিক চ্যানেল থাকে সেক্ষেত্রে এটা। আর এটা হচ্ছে আপনার এই যে এই জিনিসটা ইম্পর্টেন্ট এখানে, যে ব্লগ ওয়ার্ড বলতে যে কিছু জিনিস লিখলো, যেমন আপনি একজন ফ্রিল্যান্সার, আপনার প্রতিদ্বন্দ্বী কম্পিটিটর, আপনার শত্রু এসে লিখতেছে ভুয়া, স্ক্যামার, তারপরে ফালতু, নলেজ কম, নন এক্সপার্ট, কিছুই জানে না। আমরা বাংলাদেশের আবার এই ওয়ার্ডগুলো খুব ক্রিটিক্যাল, মানে আমরা বাঙালি বাংলায় লিখি, ইংলিশে লিখি আর বাংলিশে লিখি। তো এই তিনটা জিনিসকেই থিঙ্কিং করে আপনাকে এখানে বসাইতে হবে, তিনটা জিনিসকেই থিঙ্কিং করে আপনাকে এখানে বসাইতে হবে। তো চ্যাট জিপিটিকে গিয়ে বললেও আপনাকে দিবে, আর নিজে থেকে আইডিয়া করে করে বসাইতে। যেমন ধরেন সাপোজ এই যে এইভাবে লিখতে হবে, ঠিক আছে। আবার লিখলাম যে ভালো পারে না, এরকম, হ্যাঁ। তারপরে আবার ধরেন সাপোজ লিখবেন, মানে নেগেটিভ যত ওয়ার্ড আছে এখানে উল্লেখ করবেন, ঠিক আছে। ব্লক লিঙ্ক, কোনো লিঙ্ক দিলে সেগুলো ব্লক হয়ে যাবে অটোমেটিক। তো এই অপশন, আর এই পাশে কি আছে, কমেন্ট, বেসিক, এই যে মডারেশন, লাইভ চ্যাট, মেসেজ ইন ইউর লাইভ চ্যাট, না, এটা না দেওয়া আছে, তো রেখে দিলেন। আর এগ্রিমেন্টে তেমন কিছু নাই, এই কমিউনিটি মডারেশন পর্যন্ত, যেখানে এই কাজটা এটা করতেই হবে, এটা করা ভালো, দিয়ে আমরা সেভ দিলাম। তো গত ক্লাসের এই টপিকটুকু বাদ ছিল, যেটা অলরেডি আমার 1 ঘন্টা লাগলো বোঝাইতে, যদিও টপিক হচ্ছে 20 মিনিটের। কেন লাগলো সেটা আপনারা বুঝতে পেরেছেন। এখন এই যে ভিডিও যে আপলোড করব, একটা ভিডিও আপলোড করলে সে ভিডিওর যে অনেক কিছু লিখতে হয়, কি কি লাগে, এই যে বিভিন্ন জিনিস, এটা কোথায় লিখবো, এখানে কেন, এরকম এই জিনিসগুলো কিভাবে দেব, অর্থাৎ একটা ভিডিও আপলোড করার সময় প্রফেশনাল ওয়েটা কিভাবে ডেসক্রিপশনগুলো দিতে হয়, সেই বিষয়ে আমরা আজকে লাস্ট টপিক নিয়ে আলোচনা করি এখন। ওকে ফাইন, আমরা এতক্ষণ জানলাম সেটিংস নিয়ে, এখন আমরা দেখব যে হাউ টু
আচ্ছা, ডাবল টু হলে ধরে নিয়ে প্রয়োজনে পরে আমি এগুলো একটা একটা করে ডিলিট করে দেবো। হাউ টু রাইট ইউটিউব ভিডিও টাইটেল and description. ওকে, এগুলো পরে ঠিক করতে গেলে এখন একটু টাইম ওয়েস্ট হবে। এটা হচ্ছে আমাদের টপিক। ফার্স্টের টাইটেল, হ্যাঁ ফার্স্টের টাইটেল। আপনারা আছেন আমার সাথে? জি ভাই। আচ্ছা, ঘুমায় গেছেন নাকি? বৃষ্টি পড়তেছে তো ভাই। ঘুমায় না কেউ? যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টি হচ্ছে এদিকে ভাইয়া। আচ্ছা, হইলে তো আর কিছু করার নাই, এদিকে একটু বোঝা যাচ্ছে। তো যাই হোক, যতক্ষণ পর্যন্ত থাকা যায় থাকেন, না হলে রেকর্ড দেখে নিন। হ্যাঁ সমস্যা নেই, আমি লাইভে আছি। হ্যাঁ, ধরেন টাইটেলটা কিভাবে দিব আমরা? টাইটেল লেখার সূত্র আমি একটা দুইটা দিব, বাকিগুলো আপনাদেরকে টেকনিক্যালি দক্ষতার সাথে পরবর্তীতে, শুরুতেই না, মাথা ঘামাইতে হবে না। যখন শুরু করলেন তখন দেখি এটাকে আরেকটু কিভাবে ভালো করা যায়, এগুলো পরে করবেন। তো ভিডিও সাবজেক্ট বলতে ওই ভিডিওর মূল টপিকটা কি সেই জিনিসটা আপনাকে বুঝে ওইটার উপরে 2-3 ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স করলেন। তারপরে দিবেন হচ্ছে ফোকাস ভিডিও রিলিভেন্ট keywords, চ্যানেল নেম, অথবা ইয়ার, ঠিক আছে? অথবা দিয়েও দেওয়া যেতে পারে, অথবা এইভাবে কি বলে এটাকে, ফরম্যাট, আজকে দেখে রাখেন, পরে আর একটা দিনের ভুল করবেন না। একটু 1 মিনিট। 2 অনেকেই এটার পর স্পেস দেয় ভাই, এটার পর স্পেস হয় না, এটা শিখে রাখেন, দেখতে খুব খারাপ লাগে। দিলেও এই পাশে আর অনেকে এই সাথে লেখে, এই সাথে লিখতে হয় না, এটা স্পেস দিতে হয়। হ্যাঁ, এটা স্পেস দিয়ে লিখতে হয়। ওকে, ভিডিও সাবজেক্ট অথবা টপিক বললে আমরা বুঝি যদি ভালো, টপিক প্লাস ফোকাস পয়েন্টস কিওয়ার্ডস, প্লাস ইয়ার্স প্লাস চ্যানেল নেম। ওকে, এই দুইটা আমি দিলাম। হ্যাঁ, টাইটেল লেখার ক্ষেত্রে। এরপরে হচ্ছে ভিডিও ডেসক্রিপশন, আর কি বিরক্ত, সরি। তো ভিডিও ডেসক্রিপশনটা কিভাবে শুরু করব আমরা? হ্যাঁ, এখানে আমরা প্রথমে যাই। হ্যাঁ, ধরেন প্রথমে যেটা করতে হবে, স্টেপ 1, ইউজ 4 to 7 হ্যাশট্যাগ তো বুঝি, হ্যাশ দিয়ে যে ট্যাগটা লেখা হয়, কিওয়ার্ডটা লেখা হয়, তাকে বলা হ্যাশট্যাগ। আর যেটা ট্যাগ সেটা অনলি কিওয়ার্ডকেও ট্যাগ বলা হয়। তো হ্যাশট্যাগ এটা কিভাবে দেব? ওই ভিডিওর, হ্যাঁ
ভিডিও রিলেভেন্ট মানে রিলিভেন্ট টু সাবজেক্ট, মানে ভিডিওর। আমরা যদি এক্সাম্পল দিই যে কি বলে এটাকে, ধরেন সাপোজ ট্রেন্ড, কি বলে এটাকে, আনবক্সিং, এরকম, ঠিক আছে। হ্যাশট্যাগ দেখাইলাম। স্টেপ 2 টাইটেল, মানে টোটাল টাইটেল, যেটা টোটাল টাইটেল কপি অ্যান্ড পেস্ট ইন হিয়ার। ওকে, সহজ জিনিস। স্টেপ 3 কি করতে হবে, অ্যাবাউট দিস ভিডিও, ভিডিও সম্পর্কে, চ্যানেল সম্পর্কে না, হ্যাঁ, ভিডিও সম্পর্কে। স্টেপ 4 মোর ইনফো, ওয়াচ মোর, এগুলো কোথায় হয় সেটা বলে দিচ্ছি। প্লিজ ভিজিট আস, ওটিটি প্ল্যাটফর্ম আছে না, সেগুলোতে হয়, যেমন চরকি, হইচই, এগুলোতে। ভিউ মোর, অথবা ইয়াতে কি বলে, সিনেমেটিক যে বিষয়গুলো থাকে এগুলোতে। অপশনাল, অপশনাল। স্টেপ 5 কি দিব, ডিসক্লেমার, ডিসক্লেমার। এটা কিন্তু অ্যাসাইনমেন্ট টপিক, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট টপিক। ওকে, লিখে রাখলাম। স্টেপ 6 মানে আপনি চ্যানেলের জন্য একটা ডিসক্লেমার রেডি করবেন। কপিরাইট অথবা কপিরাইটস অ্যান্ড পারমিশন, ঠিক আছে, একই জিনিস দুইভাবে লিখতে পারেন। স্টেপ 7 রিলেভেন্ট keywords. Step 8 social media link, social media links। মোটামুটি এগুলো দিলেই হচ্ছে, হ্যাঁ। আরও যেমন এখানে লিঙ্কের সাথে আরও কিছু আমরা অ্যাড করব, হ্যাঁ, যেমন কি স্টেপে রাখছি না, এখানে অ্যাডিশনাল দিয়ে দেই। যেমন ধরেন এন্ডিং আর কি, হ্যাঁ, এন্ডিংটা এখানে এন্ডিং লিখি। কানেক্ট উইথ আস, স্টে উইথ আস, ফলো আস, সরি এন্ডিং না, এই ইয়ার সাথে এটা হবে। ফলো আসার কথা বললে মনে হয়েছে। ওকে, এন্ডিং আমরা দিব থ্যাঙ্কস টাইপের, যে যেমন পারেন আর কি। সাবস্ক্রিপশন, এগুলো আইডিয়া হবে কখন, যখন আপনি অন্যদের চ্যানেল ভিজিট করবেন, প্রফেশনাল যেগুলো সেট আপ। প্লাস অ্যাট্রাকটিভ ইমোজিস, ইমোজিস না, এই একটা ফরম্যাট, হ্যাঁ, এই একটা ফরম্যাট। আমরা আর একটা ফরম্যাটে যাই, যে ওকে,
ওকে, এটা দিয়ে শেষ করে ফেলবো আজকে। ওয়েট, সো ফার্স্টে কি করতে হবে, টাইটেলটা কিভাবে লিখবো আমরা, এরকমই ভিডিও সাবজেক্ট বা টপিক, ফোকাস ভিডিও রিলেভেন্ট, দেন হলো চ্যানেল নেম, এটা গেল, এটা ওইভাবে পরিবর্তন হবে না। সাবজেক্ট বা টপিক, ফোকাস পয়েন্ট, কিওয়ার্ড, ইয়ার, চ্যানেল নেম, এটা এরকমই থাকলো। ডেসক্রিপশনের ক্ষেত্রে আমরা কিছু পরিবর্তন আনতে পারি, যেমন প্রথমে এটা রাখতে হবে, এগুলো ডিফল্ট, হ্যাঁ, এগুলো স্টার দিয়ে দেওয়া উচিত। যাক, আপনারা বুঝে নিন যে ইউজ 5টি হ্যাশট্যাগ, এটা প্রথমে থাকবে, এটাও দ্বিতীয় অপশনে আসবে, এটা পরিবর্তনের কোনো অপশন নাই। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে এপিসোড টাইপের কিছু হয় না, যেমন ধরেন যেমন ওই যে আপনারা কি দেখে বাংলাদেশের জন্য অনেক ভাই ব্রাদার বসে বসে সারাদিন যে তুর্কি সিরিজ টিরিজ দেখে আর কি, হ্যাঁ, এপিসোড টাইপের, মানে 1 পর্ব 2 পর্ব 3 পর্ব 4 পর্ব ওইরকম যখন হয়, বা মাল্টিপল পার্ট যেগুলোকে থাকে, এপিসোড অর্থাৎ মাল্টিপল পার্ট যেসব ভিডিওতে হয়, হ্যাঁ, प्लेलिस्ट पे when the playlist or video has many parts, হ্যাঁ, তখন এখানে এটা উল্লেখ করবেন, ঠিক আছে, এপিসোড 1 2 3 নেক্সট এপিসোড 2-3টা এখানে উল্লেখ করে দেওয়া লাগবে, লিঙ্ক সহ আর কি, ঠিক আছে। এরপরে কি, যেটাকে আমরা বলতে পারি যে স্টেপ 4-এ দেবো কি, গ্রিটিং কেন ইউজ করলাম, ওই আগেই বলছি, এক কথা 6-3 বা 5 করে বলি আমি, যাতে আপনারা বুঝে উঠতে পারেন, হ্যাঁ, ভিডিও অ্যাবাউট আস অথবা ডিটেইলস, একই কথা। এরপরে কি দেব, এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এটা আমরা এখানে নিয়ে যাব, ঠিক আছে। তারপরে ডিসক্লেইমারটা দিতে পারি আমরা, এটা আমরা এখানে রাখি, যে ডিসক্লেইমার কিন্তু ভিডিওর হয় না, ডিসক্লেইমার হবে চ্যানেলের, ঠিক আছে। অথবা এখানে আরো অনেক সুন্দরভাবে লিখবেন আপনারা, চেঞ্জ করে লেখা যায়, যেমন ফেয়ার ইউজ, এটা মনে হয় লেখা হলো সময় টিভি, ডিসক্লেইমার, হ্যাঁ, এরকম লিখবেন চেঞ্জ করে। তারপরে এই যে স্টেপ 7 কি দেব আমরা, কপিরাইট বা কপিরাইট অ্যান্ড পারমিশন বা অথবা কপিরাইট নোটস এভাবে দিব। দেন রিলেভেন্ট কিওয়ার্ডস, ওকে। দেন আমরা যেটা দিতে পারি যে এটা বাদ যাবে এখান থেকে, এন্ড অফ দ্য ভিডিও গ্রিটিং, থ্যাংক ইউ, সাবস্ক্রিপশন, হ্যাঁ, যেটা দেন থ্যাংক ইউ, সাবস্ক্রিপশন, যে পারেন। তো এই ফরম্যাটটা দিয়ে আপনাদের সুবিধাটা হইল কি, এই ফরম্যাটটা দিয়ে আপনাদের সুবিধা হচ্ছে এখন আপনারা সুন্দর করে বুঝতে পারবেন যে একটা ভিডিওর কেমন টাইপের হয়। যেমন দেখেন, একটু যদি খেয়াল করেন, এটা হলো সময় টিভির চ্যানেল, তারাও দেখেন এই ধরনের, আপনি যত মানে টপ লেভেলে যে চ্যানেলগুলো আছে ওই চ্যানেলগুলোতে ফলো করতে হবে, ঠিক আছে। দেখেন আমরা প্রথমে কি লিখছি, প্রথমে লিখেছি যে 4 থেকে 7টা হ্যাশট্যাগ রিলেভেন্ট টু সাবজেক্ট, কি করছে এখানে, ইলেকশন বিএনপি চিফ অ্যাডভাইজার, ইলেকশন বিএনপি চিফ অ্যাডভাইজার, মানে প্রায় মোটামুটি 7 8 9 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা হ্যাশট্যাগ দিছে, ঠিক আছে। সময় সংবাদ সকাল 10টা 21 এপ্রিল 2025, সময় টিভি বুলেটিন 10 AM, লেটেস্ট বাংলাদেশি নিউজ। দেখেন তো এটা এখানে আছে না, এটা এনে এখানে কপি করে দিচ্ছে। তার মানে কি, প্রথমে আমাদের যাচ্ছে হচ্ছে ইউজ 4 to 7 হ্যাশট্যাগ রিলেভেন্ট টু সাবজেক্ট ভিডিও, দেন আমরা নিচ্ছি টাইটেল, ডিরেক্ট এখান থেকে কপি অ্যান্ড পেস্ট ইন হেয়ার। আর এখানে আমরা কি দিছি, এখানে আমরা প্রথমে কি বলছি, যে অ্যাবাউট দিস ভিডিও, এখানে তারা এটা রাখে না, এখানে কি লেখা যাচ্ছে, অফিসিয়াল নিউজ বুলেটিন চ্যানেল
এটা নতুন করছে আর কি। হ্যাঁ, অফিসিয়াল নিউজ বুলেটিন চ্যানেল অফ সময় টিভি, ইউ ক্যান ওয়াচ আওয়ারলি বুলেটিন অন সময় টিভি। আচ্ছা, এখানে একটা হুক পয়েন্ট দিয়েছে, ঠিক আছে। আর পাশাপাশি আরেকটা তাদের যে একটা টিভি শো হয় সম্পাদকীয়, সেটাকে এখানে উল্লেখ রাখছে, ঠিক আছে, এক্সট্রা। ওকে, ফাইন। এরপরে যেটা লিখছে ফেয়ার ইউজ ডিসক্লেইমার, কপিরাইট অ্যাবাউট সময় টিভি। সময় টিভি সম্পর্কে কয়েকটা কথা এখানে উল্লেখ করছে। কন্টেন্ট রাইট অ্যান্ড পারমিশন, যাকে বলা হয়েছে কপিরাইট, স্টে কানেক্ট উইথ সময় টিভি। দেখেছেন এখানে আপনি কি দিবেন? আপনি দিবেন যে আপনি যদি আলাদা আলাদা ইয়া থাকে, কি বলে, যেমন ইউটিউব, ফেসবুক, লিঙ্কডিন টিন্ডিং, এইগুলা। ফেসবুকের চ্যানেলে এতগুলা, গ্রুপ এতগুলা, ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন, টেলিগ্রাম, টিকটক, ভাইবার, বহুত কিছু ম্যানেজ করতে হয় একটা কোম্পানিকে বর্তমানে। তো আমরা যেভাবে সাজিয়েছিলাম ঠিক ওইভাবেই এই জিনিসগুলো করা, ঠিক আছে। ইভেন আপনি যদি, আমরা যদি আরো 2-4টা যাই দেখি, এটা শর্ট ভিডিও মেবি, এনা শুধু শর্ট নিয়ে কাজ করে, দেখছেন, খেয়াল করছেন, এখানে কিন্তু ভিডিও নাই, শুধু শর্ট। ওকে, আমরা ভালো একটা চ্যানেল সার্চ করতে পারি। She sets with tears streaming down. দেখেন যতগুলো দেখবেন সবই এরকম। যেমন ইনি এই পাশাপাশি অন্য অন্য ওনার ওয়েবসাইট, সেলিং পয়েন্ট এগুলো সে উল্লেখ করে। এখন এই সব চ্যানেলে 100% ফরম্যাট ফলো করবে না। কোথায় 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 ফলো করবে না, ঠিক আছে। কেন? এমনিতে ভাই এদেরকে সার্চ করে মানুষ দেখে, এটা হলো ব্র্যান্ড। ওয়ার্ল্ডের মধ্যে বর্তমানে নাম্বার 1 মানে ব্রেন ট্রেন বলতে পারেন, অথবা মোটিভেশনাল স্পিকার বলতে পারেন, বিজনেস নিয়ে, ইকোনমিক্যাল গ্রোথ, এনাদেরকে মানুষ সার্চ করে দেখে। তো যেগুলো বর্তমানে এমনি একটু উঠতে চাচ্ছে, হ্যাঁ, সেগুলো আপনারা যখন খেয়াল করবেন, 6 মিলিয়ন সাবস্ক্রাইবার, বিশাল ব্যাপার। তো এনাদেরকে পাবো না, অলরেডি সার্চ করে ফেলছি দেখে আমি এগুলোই আসবে। ছোট ছোট যে চ্যানেলগুলো আছে 2-4-5 মিলিয়ন হোক না হোক, অল্প অল্প যেগুলো আছে, সেই জিনিসগুলো আপনারা চেষ্টা করে দেখবেন। এই যে একটা 90 দিনে লাখ লাখ টাকা ইনকাম করাচ্ছে, দেখি কি ইনকাম করায়। ভাই এন্ডোটেটের কোর্স করছে বলে টপ জি, ঠিক আছে। এই দেখেন হ্যাশট্যাগ, এই যে এরকম এরকম এরকম, তার লিঙ্ক, তারপর হ্যাশট্যাগ, তারপর কিওয়ার্ড, হয়নি, যাই হোক দিছে। তো এই হলো অবস্থা। আপনারা এইভাবে চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ ভিউ বলেন, যাই বলেন, সব ধীরে ধীরে আসবে। এবং আরও তো কাজ আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো। তা আপনাদের এখন কাজটা কি? আপনাদের কাজ হচ্ছে, মৌখিক বলে দেয়, যেহেতু অ্যাসাইনমেন্টটা একটু রেডি করতে লেট হয়, যেমন এখন উঠবো আমি, ফ্রেশ হব, কাজটা যাচ্ছে, তো ভিডিও আপলোড করতে হবে। তা আপনাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে, কোথায় গেলাম, আপনাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে এই টোটাল জিনিসটা কভার করবেন, সুন্দর করে স্ক্রিনশট নেবেন। আপনারা স্ক্রিনশট দিতে এত কৃপণতা করেন কেন? আপনাদেরকে কিছুদিন আগে তো দেখালাম যে আমাদের অন্য ব্যাচের স্টুডেন্টরা কতগুলো স্ক্রিনশট দেয়। পার্ট বাই পার্ট আপনি স্ক্রিনশট দিবেন, সমস্যা নাই। তো আমি দেখব, না দেখলে তখন বললেন যে ভাই দিয়ে লাভ কি, আপনাদের দেখেন না, আমি তো দেখব। তো সুন্দর করে স্ক্রিন, যেমন আমি আপনাদেরকে কি শিখাইলাম, আমি আপনাদেরকে ক্যানভার জিনিসটা শিখাইলাম, কিভাবে ইয়া দিতে হয়, কি বলে, ওই যে গাইড, রোল, প্রিন্ট, ব্লেড, এগুলো টানতে হয়, সেই জিনিসগুলো আপনি স্ক্রিনশট দেন। আপলোড কীভাবে করছেন, এলিমেন্ট কীভাবে আনলেন, মানে যারা নতুন একদম তারা এই বিষয়গুলো একটু ফোকাস করেন। যেমন এই কাস্টমাইজেশনে আসলেন, এখানে কোনটা কীভাবে রাখলেন না রাখলেন, এই বিষয়গুলো আপনারা দেন। তারপরে ধরেন সাপোজ কোথায় গেলাম, যে ভিউ চ্যানেল, এখানে গেলাম, গিয়ে আপনি এই যে এখানে ওপেন করে এখান থেকে একটা স্ক্রিনশট দেন। 1 জন কি 2 জন দিয়েছিলেন, ঠিক আছে, এর বাইরে আমি পাইনি।
আবার আজকে যা শিখলেন সেটা নিয়ে বলি কীভাবে কী করবেন। একটা শর্ট ভিডিও বানাবেন। শর্ট ভিডিও অনেকভাবে করা যায়। ফাস্ট স্টোন দিয়ে করতে পারেন, চাইলে আপনি লুম দিয়ে করতে পারেন। এই যে লুমের ভিডিও ডাউনলোড করা যায়, লুম স্ক্রিন রেকর্ডার দিয়ে এর এক্সটেনশনও আছে। এই যে ক্রোম ক্লিক করলেই আপনার ব্রাউজার এক্সটেনশন নিতে পারবেন। গেট লুম ফর ফ্রি, এটা ফ্রি ইউজ করতে পারবেন। রেকর্ড করে 2 মিনিট 5 মিনিট 7 মিনিট যাই হোক না কেন সেটা আপনি এখানে আপলোড করবেন। সেই আপলোডকৃত ভিডিওর সুন্দর একটা টাইটেল দিবেন, ডেসক্রিপশন লিখবেন। আর এইগুলোর আগে পার্ট বাই পার্ট আপনার যে চ্যানেল, সেই চ্যানেলের জন্য যেমন এটার চ্যানেলের নামটা কি, আমাদের চ্যানেলের নাম হচ্ছে আতিকা ইয়াসমিন। তো নাম দেখে তারা বুঝবো না ভাই উনি কে, ওনার পরিচয় কি। তো ওনার পরিচয় হচ্ছে ওনার অ্যাবাউট আস, ওনার ডেসক্রিপশন, ওনার ডিসক্লেইমার, ওনার কপিরাইট, ওনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এগুলো হচ্ছে ওনার পরিচয়। তো সেই জিনিসগুলো আপনারা কমপ্লিট করবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। কাজ দিন দিন বাড়বে। শুধু আসলেন আর গেলেন এরকম করলে তো ভাই আর ক্যারিয়ার তো চেঞ্জ হবে না। এই যে যারা ফাঁকে দিবেন তো দিবেন, যারা দিবেন না তারা আল্লাহর রহমতে ভালো কিছু করবেন। ছিল আর কি, মানে যে প্রথম ক্লাসে বলছিলেন না, মানে একটা মেইল দিয়ে মানে অনেকগুলো বুঝি না কেন আপনার কথা। আপনার ভয়েস তো অনেক সুন্দর, আপনি কথা বলবেন মানে মনোযোগ আরো বাড়বে, এমন ভাবে কথা বলেন কিছুই বুঝি না। মাইক্রোফোনের প্রবলেম থাকলে চেঞ্জ করে নেন। এটি সমস্যা হয় তো মেবি আমার ক্ষেত্রে নাকি সবার ক্ষেত্রে একই? আলাইন ভাই কথা আপনার শোনেন? না ভাইয়া ঠিক করে নিয়ে নেক্সট ক্লাসের আগে বলেন তো, আমি শুনতেছি কষ্ট করে বলেন। বলতেছিলাম যে মানে একটা চ্যানেলে মানে অনেকগুলো চ্যানেল কিভাবে ক্রিয়েট করা যায়, মানে একটা ইস্যুর ভিতরে মেইলের ভিতরে একটা মানে প্রথম ক্লাসে বলছিলেন না, যেমন একটা ইস্যুর ভিতরে মানে মেইলের ভিতরে অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করা যায়, এটা কিভাবে করে? ও এই যে এখানে গেলে হয়। এটা চলে গেল নাকি ব্র্যান্ড চ্যানেল ইয়া চ্যানেল? এক মিনিট দাঁড়ানো, ওয়েট। আচ্ছা এটা অফ করে রাখি, এটা ক্লাসের টপিক না, যেহেতু ভিডিও এই পর্যন্তই থাকুক। থ্যাঙ্কস। এটা ভিডিওর মধ্যে রাখি যে এই ফাংশনগুলো আমরা শিখব পরে। এই ফাংশনগুলো পরে শিখব, কোনটার কি কাজ না কাজ। বাট এগুলো একদম বেসিক যে ডাউনলোড আক্স করবেন না কি করবেন, প্রাইভেসি, কানেক্ট অ্যাপ, বিলিং, পেমেন্ট, এগুলো খুব বেসিক। শুধু এই অ্যাডভান্স সেটিংসে এসে যে মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট, এটা একদম ফাইনাল ক্লাসে এটা বোঝাই দেবো আর কি। সহজ কথা হচ্ছে ইউটিউবে আসবেন, এসে এই যে সেটিংসে গেলে এই যে তারপরে কোথায় এই যে চ্যানেল, এই যে ক্রিয়েট নিউ চ্যানেল, এখানে ক্লিক করলে আরেকটা চ্যানেল ক্রিয়েট হবে। হ্যাঁ।